আচ্ছা, ইতিহাস বললেই কি মাথায় শুধু সাল তারিখের একটা লম্বা লিস্ট ঘুরতে থাকে? মানে পলাশির যুদ্ধ ১৭৫৭, সিপাহী বিদ্রোহ ১৮৫৭। উফ, মনে হয় যেন পুরো ব্যাপারটা একটা বোরিং মুখস্থ করার খেলা। কিন্তু যদি বলি ইতিহাস আসলে একটা ডিটেকটিভ গল্পের মতো, চলুন না আজ সেই রহস্যটা একটু সমাধান করা যাক। আজকের এই আলোচনাতে আমরা এটাই দেখব যে ইতিহাস কিভাবে শুধু সাল তারিখের গণ্ডি পেরিয়ে একটা দারুণ রোমাঞ্চকর জার্নিতে পরিণত হয়। এটা আসলে আমাদের নিজেদেরই গল্প। তো চলুন আর দেরি না করে ইতিহাসের আসল ধারণার গভীরে ডুব দেওয়া যাক। আমাদের এই জার্নিতে আমরা কয়েকটা দারুণ স্টপেজে থামব। প্রথমে দেখব ইতিহাস কি সত্যি সত্যি শুধু কয়েকটা সংখ্যা। তারপর আমরা গোয়েন্দার মতো করে অতীতের ছেঁড়া পাতা থেকে সূত্র খুঁজব আর সেই পাজলের টুকরোগুলোকে এক এক করে জোড়া লাগাবো। এরপর দেখব সময়কে কিভাবে মাপা হয় আর জানব কেন ভূগোল ইতিহাসের একটা এত বড় হিরো। আর একদম শেষে আমরা দেখব যে পুরো ছবিটা মিলিয়ে আসলে কেমন দাঁড়ায়। তাহলে চলুন আমাদের প্রথম রহস্যটা সমাধান করে ফেলি। ইতিহাস কি আসলেই শুধুই একটা ক্যালেন্ডার, নাকি এর আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার কেন আর কিভাবের গল্প? দেখুন, সত্যিটা হলো ইতিহাস আমাদের সবার গল্প। এটা শুধু জানতে চায় না যে কবে কি হয়েছিল, বরং এর আসল প্রশ্নগুলো হলো ঘটনাটা কেন ঘটল, কিভাবে ঘটল আর ঠিক কোথায় ঘটল। এই তিনটে প্রশ্নকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে ইতিহাস আর কিছুই না, বেরুক কয়েকটা সংখ্যা। কিন্তু একবার ভেবে দেখুন তো, অতীতের এই বিরাট গল্পটা তো আর কেউ আমাদের হাতে একটা সুন্দর বাঁধানো বই হিসেবে তুলে দেয় না, তাই না? বরং এটা অনেকটা একটা পুরনো বইয়ের ছেঁড়া পাতার মতো, যেগুলো ঝড়ে এদিক ওদিক উড়ে গেছে। আর ঐতিহাসিকরা হলেন সেই ডিটেকটিভ, যারা এক একটা করে সেই পাতা খুঁজে বের করে পুরো গল্পটা আবার জোড়া লাগান। ইতিহাসকে তাই একটা বিশাল জিগস পাজলের সাথে তুলনা করলে কিন্তু একদমই ভুল হবে না। ভাবুন, হাজার হাজার টুকরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ঐতিহাসিকদের কাজ হল ধৈর্য ধরে একটার পর একটা টুকরো জুড়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করা। কিন্তু প্রশ্ন হল, এই যে পাজলের টুকরোগুলো, এগুলো আসলে কি? এগুলোকেই বলা হয় ইতিহাসের উপাদান বা সোর্স। মানে সহজ কথায়, অতীত আমাদের জন্য যে সূত্র বা ক্লু রেখে গেছে, সেগুলোই হলো এই টুকরোগুলো। এই দেখুন, ইতিহাসের উপাদান যে কত রকমের হতে পারে। পুরনো দিনের মুদ্রা, মাটির পাত্র, হাতে লেখা পুঁথি, পাথরের মূর্তি, এই সবকিছুই যেন অতীতের এক একটা ফিসফিসানি, যা থেকে ঐতিহাসিকরা আসল গল্পটা শোনার চেষ্টা করেন। খুব সহজ করে বললে, এই সব উপাদানগুলোকে দুটো বড় ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান আর অন্যটা হলো লিখিত উপাদান। সংক্ষেপে বললে, একটা আমরা মাটি খুঁড়ে খুঁজে পাই আর অন্যটা আমরা পড়ি। প্রত্নতাত্ত্বিক উপাদান হলো সেই সব জিনিস যা আমরা ছুঁতে পারি, যা মাটি খুঁড়ে পাওয়া গেছে, যেমন ধরুন পুরনো মুদ্রা বা কোনো ভাঙা মূর্তি। আর লিখিত উপাদান হলো সেই সময়ের মানুষের লেখা বিভিন্ন কথা, যেমন পুঁথি, ভ্রমণ কাহিনী বা কোনো রাজার আদেশ। আচ্ছা ভাবুন তো, কোনটা বেশি নির্ভরযোগ্য বলে মনে হয়? যা লেখা আছে সেটা, নাকি যা পাওয়া গেছে সেটা? আসলে দুটোই কিন্তু ভীষণ জরুরি। বেশ, পাজেলের টুকরোগুলো তো হাতে পেলাম আমরা, কিন্তু কোনটা টেবিলের কোন কোনায় বসবে বলুন তো? কোনটা 1000 বছর আগের আর কোনটা 500 বছর আগের? এই ক্রমটা যদি না বোঝা যায়, তাহলে তো পুরো গল্পটাই ঘেটে যাবে। আর ঠিক এখানেই আসে ইতিহাসের টাইমলাইন বা সময় মাপার হিসেব। ইতিহাসবিদরা সময়কে মাপার জন্য একটা মাঝখানের বিন্দু ঠিক করেছেন, আর সেটা হল যীশু খ্রিস্টের জন্মসাল। এর আগের সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ বা বিসি, মানে বিফোর ক্রাইস্ট, আর এর পরের সময়টাকে বলা হয় খ্রিস্টাব্দ বা এডি, মানে অ্যানো ডমিনি। আজকাল অবশ্য অনেকে বিসিকে বিসিই আর এডিকে সিইও বলে থাকেন। এখানে একটা মজার ব্যাপার আছে। খ্রিস্টাব্দের গণনা তো খুব সোজা, মানে 2010 সালের পর 2011 সাল আসে। কিন্তু খ্রিস্টপূর্বাব্দের গণনাটা হয় ঠিক উল্টো দিকে। ভাবুন, যেন আপনি মাইনাসে গুনছেন। তাই 2000 খ্রিস্টপূর্বাব্দ 100 খ্রিস্টপূর্বাব্দের চেয়েও বেশি পুরনো। এই সহজ নিয়মটা মনে রাখলেই আর কোনোদিনও গোলমাল হবে না, দেখবেন। আমরা সময়ের হিসেব তো বুঝলাম, কিন্তু গল্পের আরেকটা বড় হিরো যে বাকি আছে, আর সেটা হলো জায়গা, অর্থাৎ ভূগোল। কারণ ইতিহাস কখনো শূন্যে ঘটে না।
একটা জায়গার পাহাড়, নদী, মরুভূমি ঠিক করে দেয় যে সেখানকার মানুষের জীবনটা কেমন হবে। একবার ভারতীয় উপমহাদেশের কথাই ভাবুন না, সিন্ধু বা গঙ্গার মতো বড় বড় নদীর ধারে উর্বর মাটিতেই তো গড়ে উঠেছে সব বড় বড় সভ্যতা। আবার থর মরুভূমি বা হিমালয়ের দুর্গম পাহাড়ে জীবনযাত্রা কিন্তু ছিল সম্পূর্ণ অন্যরকম। আসলে ভূগোলে যেন একটা নাটক লেখার জন্য স্টেজটা তৈরি করে দেয়, আর মানুষ সেই স্টেজে এসে অভিনয় করে। সহজ কথায় আমরা কি খাবো, কি পরব, কেমন বাড়িতে থাকব, এর প্রায় পুরোটাই ঠিক করে দেয় আমাদের চারপাশের ভূগোল। তাই ইতিহাস আর ভূগোলকে কখনোই আলাদা করে ভাবা যায় না। সংক্ষেপে বললে ভূগোল হল মঞ্চ, আর ইতিহাস হল সেই মঞ্চের নাটক। তাহলে আমরা পাজলের টুকরোগুলো উপাদানগুলো পেয়েছি, সেগুলোকে ঠিক সময়ে টাইমলাইনে সাজিয়েছি, আর কোন জায়গায় কোন ভূগোলে কি ঘটেছে সেটাও জেনেছি। এবার সব মিলিয়ে সেই বিশাল ছবিটা কেমন দেখতে লাগছে চলুন শেষবারের মতো একবার দেখে নিই। আর এভাবেই যখন প্রত্নতাত্ত্বিক আর লিখিত উপাদানগুলোকে সঠিক সময় আর সঠিক ভৌগোলিক প্রেক্ষাপটে মেলানো হয়, ঠিক তখনই অতীতের ঝাপসা ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এটাই হলো ইতিহাস, ছড়িয়ে থাকা সূত্র থেকে একটা অর্থপূর্ণ গল্প বুনে তোলা। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? ইতিহাস শুধু সাল তারিখ মুখস্থ করা নয়, এটা হলো গোয়েন্দার মতো করে সূত্র খুঁজে প্রমাণ বিশ্লেষণ করে অতীতকে জানার একটা রোমাঞ্চকর পদ্ধতি। কিন্তু একটা শেষ প্রশ্ন, ইতিহাসের এই বিশাল পাজল মেলানোর খেলাটা কি কখনো শেষ হয়? ধরুন কাল মাটি খুঁড়ে নতুন কোনো একটা টুকরো পাওয়া গেল, তাহলে কি আমাদের জানা পুরো ছবিটাই বদলে যেতে পারে? কি মনে হয়?